মুরব্বী বাজানারা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এটা কোরআনের মাহফিল, সাধারণ কোনো মাহফিল নয়। অতএব যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে বসে পড়ুন, কোরআনের আদব রক্ষা করুন। বসুন বসুন, আসেন। আর যারা পিছনে বসে আছেন, আপনারা একটু সামনের দিকে আগান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم
الصلاة معرج المؤمنين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبلا. الحمد لمن قدر خيرا وخبلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. فرد صمد عن صفة خلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه. لا جد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. সুনামগঞ্জ শান্তিগঞ্জ নারায়ণপুরি জামে মসজিদের উদ্যোগে 25শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি মঙ্গলবার আজকের সম্মানিত সভাপতি মাওলানা শরীয়ত আলী নারায়ণপুরি, জনাব শ্রদ্ধেয় মরহম আলী সাহেব নারায়ণপুরি, জনাব ধনমিয়া সাহেব সাবেক মোতাবাল্লি নারায়ণপুরি বয়ান পেশ করেছেন। আমার পূর্বে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব সুলেমানপুরি, হযরত মাওলানা বদরুল আলম দোয়ারা চণ্ডীপুরি, হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব সুনামগঞ্জি, হযরত মাওলানা আফজল হোসেন সাহেব আমার অত্যন্ত কাছের মানুষ, মহব্বতের মানুষ, হযরত মাওলানা আফজল হোসেন সাহেব মুহতামিম দাখিলি মাদ্রাসা, মাওলানা মুখলিসুর রহমান খান সাহেব, মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব, প্রমুখ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আজকের এই সুনামগঞ্জে নারায়ণপুরি জামে মসজিদের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন। সেই জন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে জবানটাকে
কুলে মদিনাওয়ালা পর্যন্ত সেই আওয়াজটা যাতে পৌঁছে যায় সেমন উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ও সুনামগঞ্জের মুসলমান, মনের কানটা লাগায়া শুনো, ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও পর্দার নিশিন আমার মা ও বোনেরা, আমি অনেক দূর থেকে আপনাদের সুনামগঞ্জে এসেছি। গাড়িতে করে প্রায় 11 ঘন্টা গাড়ির মধ্যে বসতে বসতে পা ফুলে গেছে। ও মুসলমানি বান্দার যুবক ভাই শুনো শুনো, তোমার পায়ে ধরি হাতে ধরি বলির যুবক ভাই, প্রতিদিন ঘুমাইবা কিন্তু প্রতিদিন এই মাহফিল সাজানো হবে না, ঠিক কিনা? জুড়ে বলেন, আরো জুড়ে। ও যুবক ভাই, তোমার পায়ে ধরি হাতে ধরি যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতে আসো, মাহফিলে চলে আসো, ওই মাহফিলটা তোমার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন কে? যদি এই মাহফিলের মধ্যে আসিয়া আমার আল্লাহকে খুশি করাই যেতে পার, আমার নবীজির মহব্বত অন্তরের মধ্যে লাগাই দিতে পারো, যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার নবীর মহব্বতটা অন্তরের মধ্যে পয়দা হয়ে তুমি বাড়িতে পেয়ে যাও, আল্লাহর নবী ওয়াদা করেছেন উম্মত, যখন তুমি হাসরের ময়দানে মুসিবতে পড়িয়া যাইবা, সেই দিন আমি নবীজি তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, বলন শুনো গো মন দিয়া, মদিনাতে ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী ও ভাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ও ভাই সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া, সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে নবী উম্মতের লাগিয়া, আন জালা পাগল হলো নবীর প্রেমে হইয়া, হযরত বিলাল পাগল হলো নবীর প্রেমে পইরা, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, সকলে বলি মারহাবা। ও আমার ভাইয়েরা বাবারা যুবক ভাইয়েরা শুনো, মনোযোগ দিয়ে শুনো, নবীজির জন্য এত পাগল ছিল সাহাবায়ে কেরাম। হযরত বিলালের জীবনী আপনারা সকলে মোটামুটি জানেন, ঠিক কিনা?
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের একজন লোক ছিলেন, একজন সাহাবী ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন উমাইয়া দাস হিসাবে কিনে নিয়ে গিয়েছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাস হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজকর্ম করে এমনই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত যখন বিলালের কর্মঘরের মধ্যে পৌঁছলো, হযরত বিলাল আর দেরি করলেন না, সাথে সাথে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন, উমাইয়া তাৎক্ষণিকভাবে হযরত বিলালকে বলতেছেন, বিলাল তুমি যে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছ, আর বিলাল এই কালিমা পড়ে তুমি তো এই আরবের মধ্যে থাকতে পারবা না। হযরত বিলাল বলে, ও আমার মনিব, ও মাইয়া, কেন থাকতে পারবো না? আমি তো দ্বীনে কালিমা, সত্য কথা, সত্য বাণী আমি পড়েছি এবং যেই নবীজির উপর ঈমান এনেছি এবং যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, সে আল্লাহ তো এখনো আছেন, আগেও ছিলেন। আমার আল্লাহও সত্য, আমার নবীও সত্য। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ভাইয়েরা বাবার আমার, এই সংবাদ যখন আবু জাহেল উতবা সাইবা যখন শুনলাম, আবু জাহেল দৌড়ে আসলো, দৌড়ে আসিয়া বলতেছে, ও বিলাল, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। ও মাইয়া, তোমার যে কৃতদাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাবধান সাবধান, তোমার দাসকে, তোমার কৃতদাসকে, বিলালকে একটু বুঝাও, যদি কালিমা বাদ না দেয়, তার আল্লাহর প্রতি যদি ঈমান যদি বাদ না দেয়, তাহলে বিলালের কপালের মধ্যে দুর্দশা আছে। হযরত বিলাল এই কথাটা যখন শুনলেন, শোনার সাথে সাথে বলতেছেন, ওরা আবু জাহেল, ওর উতবা, ওরা সাইবা, তোমরা তো তুই আমাকে ভয় দেখাও না কেন, আমি বিলাল কখনো ভয় পাই না, আমি আল্লাহকে ছাড়ব না। ভাইরা বাবারা আমার, এমনই অবস্থায় উমাইয়া সে সিদ্ধান্ত নিল, যদি অবিলাল তুমি যদি কালিমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের পিছন না ছাড়ো, তাহলে শোনো, তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে। আবু জাহেল বলতেছেন, ও মাইয়া, বিলালকে কেমন শাস্তি দিবা তুমি বলো। এবার উমাইয়া বলতেছে, আবু জাহেল, যদি বিলাল কালিমা পড়া বাদ না দেয়, যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বাদ না দেয়, তাহলে তাকে গাছের মধ্যে ঝুলাইয়া তাকে সারা রাত্র বেত্রাঘাত করতে হবে। আবু জাহেল বলতেছে, ও মাইয়া, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো সেটাই সঠিক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গাছের মধ্যে লটকাইলো, লটকাইয়া হযরত বিলালকে বেত্রাঘাত করে পিটা দেয়। আর হযরত বিলাল বলে, ও আবু জাহেল, ও উতবা সাইবা, ও মাইয়া, তোমরা আমাকে বেত্রাঘাত করতেছো, এতে দুঃখ নাই, আমি আল্লাহকে ছাড়ব না। হযরত বিলাল বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এইভাবে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে। আল্লাহর নাম যখন এইভাবে উচ্চারণ করতে থাকে, আবু জাহেল আরো বেদরুম ভাবে প্রহার করে, উমাইয়াও বেদরুম ভাবে প্রহার করে, কিন্তু হযরত বিলাল শুধু আহাদ 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 বলে। এবার আবু জাহেল হযরত বিলালকে প্রহার করাটা বন্ধ করে দিলেন, তার হাতের মধ্যে ব্যথা করে।
উমাইয়া সেও যখন প্রহার করতেছিল, বেত্রাঘাত দিতেছিল, হযরত বিলালের প্রত্যেকটা বেত্রাঘাত ওনার শরীরের মধ্যে পড়তেছিল। উমাইয়ার হাতের মধ্যে ব্যথা করে উমাইয়াও বেত্রাঘাত দেওয়া বাদ দিয়েছে। ভাইয়েরা বাবার আমার, এমনই অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমাইয়া, ও আবু জাহেল, ও উতবা, শাইবা, আমাকে তোমরা প্রহার করতে পারো, আমাকে তোমরা শহীদ করে দিতে পারো, তারপরও আমি বিলাল নবীজির নাম, আল্লাহর নাম ছাড়ব না। এবার আবু জাহেল বলতেছে, ও ভাই উমাইয়া, তুমি তোমার গোলামকে একটু বুঝাও, যদি না বুঝে তাহলে তাকে কি করা হবে জানি? আগামীকাল যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে তাকে বালুর মধ্যে তাকে রাখিয়া এমন ভাবে শাস্তি দেওয়া হবে, গরম বালুর মধ্যে তাকে উপর করাইয়া শুয়াইয়া দিতে হবে। হযরত বিলালকে বুঝানো হলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমাইয়া রে, তুমি আমাকে কি বুঝাইতেছো? আমি নবীকে ছাড়তে পারবো না, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পরের দিন সকালবেলা যখন সূর্য উদিত হলো, সূর্য ওঠার পর ওই মরুকা বালুর মধ্যে হযরত বিলালকে উপর করাইয়া শুয়াইয়া দিছে। এত গরম বালু, যারা সৌদি আরবের মধ্যে থাকেন তাদেরকে আমরা প্রশ্ন করেছি, ভাই যারা সৌদি আরবের মধ্যে আপনারা যে দুপুর বেলা দিনে যখন সূর্য ওঠে আপনারা যখন কাজ করতে যান, তখন খালি পায়ে যান নাকি কোনো কিছু পায়ের মধ্যে পরিয়া যান? তখন ওই সমস্ত সৌদি প্রবাসীরা আমাদেরকে বলে, হুজুর, সৌদি আরব মরুভূমির মধ্যে এত বালু, এত বালু, এই বালুগুলো এত গরম থাকে, যদি আমাদের পায়ের মধ্যে শু জুতা না থাকে, ওই বালুর মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে পায়ের মধ্যে ফুসকা এবং ধোঁয়া উঠিয়া যাইব, এত গরম বালু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই গরম বালুর মধ্যে যখন উপর করাইয়া শুয়াইয়া দিছে, ও যুবক ভাই, ও পর্দার নিশিন মা, আমার বোনেরা গো, মনোযোগ সহকারে শুনো গো মা। এত প্রেমিক সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন বিলালকে শোয়া দিছে, শোয়ানোর সাথে সাথে শুধু তাই না, ভাইয়েরা বাবার আমার, হযরত বিলালকে শোয়াইয়া দেওয়ার পর ওনার শরীরের মধ্যে, বুকের মধ্যে প্রচন্ড বড় বড় পাথর গুলা বান্ধিয়া রেখেছে, ওনার হাত পা গুলা বান্ধিয়া রেখেছে, যাতে করিয়া বিলাল সহজে ওই গরম বালু থেকে উঠতে না পারে। বন্ধুরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন আঘাত দিতে আসে, মরুভূমির মধ্যে বালুর মধ্যে যখন এইভাবে রাখিয়া হযরত বিলালকে প্রহার করে, আঘাত দেয়, চাবুক মারে। আর আবু জাহেল বলতেছে, বিলাল রে, এখনো দেখো ভালো আছে, তুমি আল্লাহর নাম আহাদ, আহাদ এই নামটা বাদ দিয়া দাও, নবীকে বাদ দিয়া দাও, তোমাকে এখনই ছেড়ে দিব, এমন ভাবে ছাড়বো, তোমাকে আজাদ করে দিব, কেউ তোমাকে আর বিরক্ত করবে না, কেউ তোমাকে এইভাবে প্রহার করবে না, আঘাত করবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আবু জাহেল, ওরে উতবা, শাইবা, ওরে মুগীরা, শুনো শুনো, আমি বিলাল একবার কেন রে, আমি বিলাল যদি 100 বার শহীদ হই, তারপরও আমি আমার আল্লাহ, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। ঘটনাক্রমে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্মম পরিস্থিতি দেখিয়া উনি যখন সামন দিকে অগ্রসর হইলেন, আসিয়া বলতেছেন, বিলাল
ও বিলাল, তুমি এমন কি অন্যায় করেছো? তোমার সাথে তারা এই অন্যায় ব্যবহার করার কারণে তোমার সাথে এমন আচরণ করতেছে। হযরতে বিলাল বলেন, ভাই আবু বকর, আপনি তো একজন বয়স্ক একজন সাহাবী। ও আবু বকর ভাই, ও ভাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আবু বকর, আমার সমস্যাটা একটাই, আমার একটাই দোষ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবীজির প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে পয়দা করেছি, আল্লাহর মহব্বত আমার অন্তরের মধ্যে পয়দা করেছি। সেই ভালোবাসাটা রাখার কারণে, সেই কালিমা পড়ার কারণে আজকে আবু জাহেল মুতবা শাইবা তারা আমাকে বালুর মধ্যে শুইয়া এইভাবে প্রহার করতেছে। ভাই আবু বকর, আমি আর সহ্য করতে পারতেছি না, ভাই আমাকে তুমি আজাদ করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখিয়া নিজের চোখে পানি কামাইতে পারলেন না। এই সময়ে ডেকে ডেকে বললেন, ও আবু জাহেল, ও উতবা শাইবা, এই যে তোমরা যে বিলালকে যে দাস হিসাবে যে তোমরা ক্রয় করেছিলা, তাকে যত টাকা দিয়া, যত রুপিয়া দিয়া, যত দিনার দ্বারা তাকে তোমরা দাস হিসাবে কিনেছিলা, তোমরা বলো আমি আবু বকর এখনই সব তোমাদেরকে পরিশোধ করে দেব। এর বিনিময়ে কিছুই চাই না, শুধু একটাই দাবি, আমার ভাই বিলালকে আজাদ করে দিতে হবে। উমাইয়া যখন এই প্রস্তাবটা যখন শুনল, শোনার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর, বিলালকে এত হাজার দিনার দ্বারা তাকে আমি ক্রয় করেছিলাম, তোমার কি সাধ্য আছে 1000 দিনার আমাকে দিতে পারবা? হযরত আবু বকর বলেন, ও ভাই, তোমাকে 1000 দিনার আমি তোমাকে দিয়া দিলাম, বিলালকে আমার হাতে দিয়া দাও। 1000 দিনার দিয়া দিলেন। হযরত বিলালকে আবু বকর নিয়া নবীজির দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে যখন চলে গেলেন, বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল আপনার কালিমা পড়ার জন্য, নবী গো, আপনার মহব্বতটা অন্তরের মধ্যে রাখার কারণে আজকে আমি বিলালের উপর এত অত্যাচার, এত নির্যাতন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মহব্বত থাকার কারণে গো নবী, আজকে আমার উপর এত নির্যাতন করতে আসো। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও বিলাল, ধৈর্য ধরো, শান্ত হও। বিলাল, এই সব কিছু তোমার উপর যে যা কিছু নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক কিন্তু সব কিছু দেখেছেন, দেখেন কি না? আল্লাহ সব দেখেন কি না? দূরের জিনিস আল্লাহ দেখেনি, কাছের জিনিস। গর্তের পিপিলিকার মধ্যে যদি কোনো পিপিলিকা বসবাস করে, এই আওয়াজটাও আল্লাহ পাক শুনে কিনা? শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বিলাল, ধৈর্য ধর বিলাল, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে ঠিকানা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত প্রেমিক ছিলেন বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত সম্মানী হয়ে গেলেন রে বাবা? ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালকে এত সম্মানী করে দিলেন, দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিলেন, আখিরাতের মধ্যে আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিলেন। ও যুবক ভাই, হযরত বিলাল হাবশী বংশের একজন লোক, একজন সাহাবী। উনার সৌন্দর্য নাই এবং উনার যে শরীরের কাঠামো, ওই কাঠামো কোনো সুন্দর না, কালো রঙের একজন বিলাল।
ও যুবক ভাই শুনো, মনের কানটা লাগাইয়া শুনো, ঘরের মধ্যে যারা মা শুন, আমার বোনেরা শুন, শুনো গো মা, কানের মনের কানটা লাগাইয়া শুনো গো মা। হযরত বিলালের সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়াইয়া দিলেন, আখিরাতের মধ্যে বাড়াইয়া দিলেন। কেমন সম্মান বাড়াইলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন আযানের প্রচলন হয়ে গিয়েছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন থেকে মসজিদের মধ্যে আযানের প্রচলন শুরু হয়েছে। সর্বপ্রথম কিন্তু নামাজের জন্য আযান ছিল না, এটা জানেননি? সর্বপ্রথম আযানের প্রচলন ছিল না। যখন আযানের প্রচলন হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহর নবী বলেন, বিলাল, আজকে থেকে তুমি মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল বড় উঁচু, আওয়াজটা ছিল বড় উঁচু। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে আযান দেওয়ার দায়িত্ব দিলেন। দীর্ঘদিন পর্যন্ত হযরত বিলাল আযান দিতে আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে অনেক দিন যাবত আপনার একজন সাহাবী হযরত বিলাল আযান দেয় মসজিদে নববীর মধ্যে। নবী গো, ওই মসজিদে নববীর মধ্যে হযরত বিলাল দীর্ঘদিন পর্যন্ত আযান দেয়, কিন্তু এখন তো ইসলামের প্রচার এবং প্রয়াস হয়ে গেছে, ইসলাম ছড়াইয়া গেছে চতুর্দিকে। নবী গো, কাফের বেঈমানেরা রাস্তায় রাস্তায় তারা কথা বলে, মাতামাতি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবী মুহাম্মদ এমন একজন মানুষ যারা মুয়াজ্জিনের আযান দেওয়ায়, যে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, এমন মুয়াজ্জিন মুসলমানদের আযান দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিহ্বার মধ্যে লেগে যাইত আশহাদু আন্না, আশহাদু, শিন, শিন যে তিন নক্তাওয়ালা শিন, ওই শিনটা উনি উচ্চারণ করতে পারতেন না, আশহাদু বলতে পারতেন না, উনি বলতেন আসহাদু। অর্থাৎ তালিবা শো উচ্চারণ করতে পারতেন না, উনি বলতেন সো, শো না হইয়া কি বলতেন? সো। যেমন জন্মপুরে যারা আছে, এরা চশমা হয় না, এরা কিতাব জানে চশমা, চশমা সাউন্ড কি করে? বাইরা বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অধুলোক ভাই, যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছো, তোমাদেরকে অনুরোধ করব, চলে আসো মাহফিলের মধ্যে। তোমাদের জন্য শেষ পর্যায়ে এমন একটা আওয়াজ করে দিব রে, ও যুবক ভাই, তোমার জীবনটা পাল্টে যাবে, তোমার জীবনটা পাল্টে যাবে। ও ভাই, তোমাদের জন্য এমন একটা আওয়াজ করে যাইব, যারা এই ওয়াজের মাহফিলের মধ্যে আসতে পারবে না, তারা নিশ্চিত জেনে রাখো, তোমাদের কপালটা মন্দ, বড় মন্দ। অতএব কপালটা যদি ভালো করতে চাও, আসো আসো, শেষ পর্যায়ে যে আলোচনাটা করব, তোমাদের জীবন পাল্টাইতে সহযোগিতা করবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না বলতে পারতেন না, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন মুয়াজ্জিন রেখেছেন। অতএব নবী গো, সুন্দর দেখে একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে রাখেন, যার কথাগুলো সুন্দর, যার চেহারা সুন্দর, যে নাকি শুদ্ধভাবে আরবি কথা বলতে পারে, এমন একজন সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহর নবী দায়িত্ব দিয়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ঠিক আছে, যাও, আগামীকাল ফজরের আযান দিবে নতুন একজন মুয়াজ্জিন তোমরা নিযুক্ত করে দাও। যখন ফজরের সময় হলো, নতুন মুয়াজ্জিন
মসজিদে নববীর মধ্যে আযান দেয় অন্যান্য দিন থেকে ফজরের আযান ওই হযরতে বিলাল থেকে খুব মধুর কণ্ঠে আযান দিল। মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। আযানের পর যথা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, জায়নামাজের মধ্যে গিয়ে বসে রইলেন। সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য বসে থাকলেন। এই বন্ধুরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কোন সময় জানি দলপর দেওয়া হবে, অর্থাৎ ফজরের মুস্তাহাব সময় কোনটা, যে সময় দলপর হয় একটু বর্ষা হয় ওই সময়ে ফজরের নামাজ জামাত আদায় করা মুস্তাহাব। ঠিক আছে, এটা হইল মাসালা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন কোন সময় যেন দলপর দেয়, কোন সময় যেন সকাল হয়, ওই সময় ফজরের জামাত শুরু করবেন। দীর্ঘক্ষণ চলে গেল, সকাল তো আর হয় না, দলপর আর হইতেছে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বারবার শুধু তাকায়, কি হইল বুঝতে পারলাম না। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে পয়গামটা নিয়ে যাও, আমার হাবিবকে গিয়ে বলো যে আজকে মসজিদে নববীর মধ্যে আযান হইছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান কি হয় নাই? নবীজি বললেন, ও জিবরাইল, আজকে তো অন্যান্য দিন থেকে আরো উচ্চ কণ্ঠে সুন্দরভাবে নতুন মুয়াজ্জিন তো আযান দিয়েছে, আযান হইতো না কেন? আযান তো হইছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বিলাল যখন প্রত্যেক দিন আযান দিত, বিলালের আযানের আওয়াজ প্রথম আসমানে যত ফেরেশতারা থাকত, সমস্ত ফেরেশতারা বিলালের আযানের আওয়াজ শুনত। দ্বিতীয় আসমানে যে সমস্ত ফেরেশতারা থাকত, সমস্ত বিলালের আযান শুনত। তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, আসমানের মধ্যে এমন একটা মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা বিলাল যখন আযান দিত, বাইতুল মামুরের অসংখ্য গণিত ফেরেশতারা বিলালের আযান শুনিয়া তারা নামাজ আদায় করত। শুধুই তাই না, 70 আসমান ভেদ করিয়া বিলাল যখন আযান দিত, বিলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আওয়াজকে ভেদ করিয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত বিলালের আযানের আওয়াজ পৌঁছে যাইত। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তোমরা শুনো ভ্রমণ দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। বলুন, শুনো ভ্রমণ দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের। ও ভাই দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, দুরুদ সালাম পাঠাও হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে তো বিলালের আযান হয়নি বিদায় প্রথম আসমানের ফেরেশতারা অপেক্ষায় রয়েছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা অপেক্ষায় রয়েছে, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত অপেক্ষা রয়েছে। সেই জন্য বলতেছি, বিলাল আযান দেয় নাই, সেই জন্য আওয়াজ যায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, হযরত বিলাল তো আজকে আযান দেয় নাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে ঘোষণা হলো যতক্ষণ না পর্যন্ত বিলাল আযান না দিবে আল্লাহ পাক সূর্য
সূর্যকে হুকুম করে দিয়েছেন, সূর্য রে যতক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত তুই সূর্য উদিত হইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে হুকুম জারি করে দিলেন, কোথায় আছে বিলাল? বিলালকে ডেকে এনো। হযরতে বিলালকে ডেকে আনলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول এইভাবে যখন বিলাল আযান দেওয়া শুরু করলো, আযান দিতে শুরু হয়েছে, দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডেকে ডেকে বলেন, সূর্য আমার বিলাল আযান দিয়েছে, এবার তুমি দেরি করবা না, সূর্য রে তুমি উদিত হয়ে যাও আর সকাল হয়ে যাও। এই কালো বিলালের এত সম্মান বেড়ে গেল। কেন সম্মান, কেন সম্মান বেড়ে গেল রে বাবা? বিলালকে এত আঘাত করে, বিলালকে এত নির্যাতন করে, তারপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কালিমা ছাড়ে নাই, কোনদিন তাদের কাছে মাথা নত করে নাই। ও বন্ধুরা আমার, আজকে সমাজের মধ্যে এমন কিছু মুসলমান, এমন কিছু আল্লাহর বান্দা এবং নবীজির উম্মত রয়েছে যারা নাকি কাফের বেঈমানদের মোকাবেলায়, নাস্তিকদের মোকাবেলায় তারা এই কথা বাধ্য হয়েছে। এই সমস্ত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যখন তারা গিয়েছিল, ভাইয়েরা বাবারা আমার, তাদেরকে যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়েছিল, বেশ কয়েকজন আলেম উলামাদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়াছিল কিনা জোরা বলেন? এই বন্ধুরা আমার, তারা তাদেরকে বলা হয়েছে যে আপনি যদি রাষ্ট্রপতির কাছে যদি আপনি ভিক্ষা চান তাহলে কি করা হবে? আপনাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু তারা প্রাণ ভিক্ষা চাই নাই, তারা এই কথা বলে দিয়েছিল যে আমরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমাদের প্রাণ হইল তার হাতে। আরো জুড়ে বলেন, আল্লাহর হাতে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক ভাইরা, প্যান্ডেলের জায়গা হইতেছে না, আপনারা আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছে? চলবে 5 মিনিট। কতটুকু পর্যন্ত? হ্যাঁ, 1 ঘন্টা। ভাইয়েরা বাবার আমার,
ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে মধ্যে মুজাহিদদেরকে যখন বলা হয়েছিল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, আপনাদের ফাঁসি দেওয়া হবে না, মাফ করে দেওয়া হবে। আল্লাহর ওলি ওই সমস্ত আল্লাহর বান্দারা বলেছিলেন, আমরা কখনো কারো কাছে প্রাণ ভিক্ষা চাই না, এই প্রাণের মালিক হইল আল্লাহ। অতএব আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক যদি আমাদের মরণ এই ফাঁসির কাস্তের মধ্যে ঝুলাইয়া, এই ফাঁসির দড়ির মধ্যে যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে শহীদি মরণ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করে দিয়েছেন। ভাইরা বাবারা আমার, যারা প্রকৃত মুমিন তারা কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে না, কখনো কারো কাছে তারা কখনো আত্মসমর্পণ করে না। কেন আত্মসমর্পণ করে না? তাদের ঈমানটা হলো হযরতে বিলালের ঈমানের মতন। হযরতে বিলাল এতটা নির্যাতন হয়েছেন, তারপরেও হযরতে বিলাল আল্লাহ রাব্বুল আলামিনের নাম সারছেনি, সারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তিআত। এই হরফে মুকাত্তিআত সম্পর্কে তাফসীরের প্রয়োজন, অতএব সেই দিকে যাব না। এতটুকুই আমরা জেনে রাখি, হরফে মুকাত্তিআত বেশ কয়েকটা সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন এইভাবে বিভিন্ন হরফ রেখেছেন। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তিআত। এইগুলার হরফের মুরাদ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, এই তারপরে আল্লাহ কি বলেন দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। হুদাল্লিল মুত্তাকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম। فأرسلتك رحمة للعالمين إمام الأولين الآخرين، إمام الأولين الآخرين، نور آدم رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এটা হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, এটা হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। এখন মুমিন কারা, মুত্তাকিন কারা? ভাইয়েরা বাবারা আমার, ওই সমস্ত মানুষরাই হলো মুত্তাকিন, ওই সমস্ত মানুষরাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকিনদেরকে পরিচয়, ওই সমস্ত পরহেজগার লোকদের পরিচয় এক একটা আয়াতের মাধ্যমে, এক একটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পরিচয় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন কারা? মুত্তাকিন হইল তারা আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনয়ন করবে, বিল গায়বি অদৃশ্য বিষয়ের উপর, গায়েবের উপর, ওয়া ইয়াকিমুনাস সালাতা এবং নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন হইল ওরা যারা নাকি অদৃশ্য
অদৃশ্য বিষয়ের উপর যারা নাকি ঈমান আনয়ন করবে, যারা নামাজ কায়েম করবে এবং যারা যারা তাদেরকে রুজি রোজগার করে, ওই রুজি রোজগার থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, তারাই হইল মুমিন, তারাই হইল মুত্তাকিন। ভাইরা বাবার আমার, এক নম্বর হলো ঈমান আনয়ন করা। যারা ঈমান আনয়ন করবে কার মতো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছিলেন, এইভাবে যদি নিজেদের ঈমানটাকে মজবুত করে দেয়। ও যুবক ভাই, কোথায় যাও? একটু বসে বসে বসেন বসেন, ছেড়ে দিব নাকি? বিরক্ত হইতেছেন? একটু বসো ভাই, যুবক ভাই একটু বসো। মুত্তাকিন কারা? যারা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমাদের ঈমানটাকে মজবুত করে নেবা। কেমন সাহাবী? হযরত বিলালের মতো তোমরা মজবুত করবা, ঈমানটাকে মজবুত করবা। কেমন মজবুত করবা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة جنة التي كنتم বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে জুড়ে বলেন আমাদের রব হইল আল্লাহ। যারা এই কথার উপর ঈমান আনয়ন করবে, ঈমান আনিয়া এই কথার উপর অবিচল থাকবে, এই অবিচল থাকার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দির কাছে আমি অসংখ্য গণিত ফেরেশতাদেরকে পাঠাইয়া দেই। ওই সমস্ত ফেরেশতারা আসিয়া কি বলতে থাকে জানেননি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই। শুধুই তাই না, ওই সমস্ত ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দি, তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দুয়ার, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দুয়ার, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, কায়না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফেরাউন কি মনে করেন আল্লাহ পাক তারে ধ্বংস করছেন? বন্ধুরা আমার, জুড়ে বলতে হবে, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করছেন কিনা জুড়ে বলেন। নমরুদকে ধ্বংস করতে বড় ধরনের কোন সেনাবাহিনী লাগছে নাকি? ফেরাউনদের ধ্বংস করতে বড় ধরনের কোন সেনাবাহিনী লাগছে নাকি? কোন সেনাবাহিনী লাগে নাই, শুধুমাত্র একটা মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সান্দে মান্দে কুরুস কইরা দিছে। এই ভালো একটা মশা না, ভালো একটা মশা না, যখন যুদ্ধের ময়দানে যখন এইভাবে মশা বাহিনীরা যখন চতুর্দিকে এই মশা বাহিনীরা যখন আসমান থেকে যখন ছোট্ট ছোট্ট পাথর গুলা যখন ছুঁড়ে মারছিল, তখন সে আল্লাহর নাফরমান এই কাফের বেঈমান সে পলানো শুরু করেছে। যখন পলানো শুরু করেছে তখন মনে করেন এই
সিলেট রেল স্টেশনের কাছের মধ্যে দাঁড়াইয়া এই ল্যাংরা মশাটা দেখতেছে, এত যাইতেছি গা ফালাইয়া, ওতে তারও তো ফলানো যায় না, ওতে ল্যাংরা মশাটা গিয়া খুব হেম করে দাঁড়াইছে। এই কই যা, এদিকে এমনি গিয়া নাকের ভিতরে দিকে টুং করে ঢুকে গেছে। যখন গিয়া ঢুকছে, ও ভাই ঢুকার পরে এখন বাসার গিয়া হয় কিতাব, আমার মাথার মধ্যে কিতাব আছে, তোরা এক কাজ কর, তাপড়া দে মাথার মধ্যে। এখন মাথার মধ্যে তাপড়ায়, মাথার মধ্যে তাপড়ায়। এখন যতবার তাপড়া ততবার মশা, ল্যাংরা মশা হয়, যতবার তাপড়া এবার ততবার আমি মগজের মধ্যে গিয়ে টুং করে একটা টাক মার। যখন টাক দে তখন বলছে না, তোরা তাপড়া নিয়েছেন, একটা কাজ কর, একটা বেন্দালো বেন্দালিয়া ভাইয়া। এখন এরপরে কি হইল, এই তার লস্করেরা কইতেছে বাদশাহ যাহাবো না, এখন তাপড়ানি হাতের মধ্যে তো দুঃখ পায়, এখন কি করা যায়, নরম কোনো কিছু দিয়া, একটা আদেশ করো, নরম কোনো কিছু দিয়া আমরা বানাই আপনার বিমুনে মাথার মধ্যে কিতা। এখন সে কইতেছে ঠিক আছে, এখন তুলাইতে একটা কোনো কিছু বানাই আমার মাথার মধ্যে বাইরা। এখন তুলাইতে যখন বাইরা, তখন দেখা যায় এটা মাথার মধ্যে বাইরে কোনো কিছু লাগে, যে তুলাইতে বাইরে কোনো কিছু ওইটা তো লাগে না, কিতা বানাইছ তো বাদশা যাবো না, লাগে না তো এক কাজ করি, একটু শক্ত আর একটু নরম, এত শক্ত না এত নরম না, একটা জিনিস বানাই, এই জিনিস চইল জুতাই দিয়ে বানাই, জুতা দিয়ে না যেটা কিন্তু কুচিতে বানা, আমার হতে মাথার মধ্যে বাড়ি দিতে যাতে আমি আবার দুধ না পাই, জুতাই দিয়া একটা বানাইছে। যখন বানাই তার মাথার মধ্যে বাড়ি দেয়, মাথার মধ্যে বাড়ি দেয়, মশা তো ডাক আর হবে। বাইরা বাবারা আমার, তখন আল্লাহর নাফরমান বলে তোমরা কেমন ফিডানি ফিডাও, এই ফিডাই তো হইতেছে না রে, একটা কাজ করো, গদা একটা দাও। তার সেনাবাহিনীরা মনে মনে ধারণা করতেছে এমন দেওয়ার দিনও আজকে যে এক দেওয়াই যাতে ঠান্ডা হয়ে যায়, এমন বাড়ি দিছে তার মাথা একবারে। যখন মাথা আগলা যখন হয়ে গেছে, তখন ল্যাংরা মশাহান আর তার গুনি তখন পুরুং করে বাড়ি দিছে, আমার কাম শেষ। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, যে নাকি সারাটা রাজত্ব করেছে, সারাটা বিশ্ব রাজত্ব করেছে, তার হুকুমে মানুষ উঠত, তার হুকুমে মানুষ বইত। বাইরা বাবার আমার, আল্লাহ পাক তাকে পতন করেছেন। হযরত মূসা পয়গম্বরের সাথে নমরুদ ফিরাউন লাগছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোন সেনাবাহিনী দেয় নাই। মূসা পয়গম্বর ওনার লস্করকে নিয়ে যখন এই নীল নদ যখন পার হইয়া চলে যাইতেছে, এই আল্লাহর নাফরমান দেখতেছে যে মূসা পয়গম্বর তো চলে যাইছে, এই নীল নদের মধ্যে কত সুন্দর বড় একটা রাস্তা, এই কইয়া চলে তাড়াতাড়ি করিয়া রাস্তার মধ্যে উঠো। আল্লাহ পাক বলেন যা যা উঠ, তোর অপেক্ষাই তো আমি করতে আসি, তোর অপেক্ষাই তো আমি করতেছি। যখন উঠল, ওটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, ওরে পানি, দুই দিকের পানিটা তোমরা একত্রিত হইয়া যাও, আর আমার নাফরমানকে পানির মধ্যে শুকরাইয়া যাও। আল্লাহ করতে পারে কি না? আল্লাহ করতে পারে। বন্ধুরা আমার, সেই জন্য অহংকার করা যাবে না। আনা রাব্বুকুমুল আলা, তারা বলতো যে আমি হইলাম সবচাইতে বড় খোদা, আমি খোদা ছাড়া অন্য কেউ খোদা নাই, আমি হইলাম বড় খোদা, আমি ছাড়া যদি কাউকে খোদা মানো তা হইলে খুব খবর আছে, শুলে চড়ানো হইল। এইভাবে ফখর করতো, অহংকার করতো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালো বাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অপহরণ করবে, যারা নাকি দাম্ভিকতাভাবে জীবনটা পরিচালনা করবে, যারা নাকি নিজেদের জীবনটাকে দাম্ভিকতাভাবে পরিচালনা করবে, আল্লাহ পাক ওই সমস্ত অপহরণকারীদেরকে, অহংকারকারীদেরকে ভালোবাসেন না। বন্ধুরা আমার, বিগত সরকার এমনই ভাবে বলেছিল যে আওয়ামী লীগ
পালায় না, আওয়ামী লীগ পালায় না। অতএব ভাইয়েরা বাবারা আমার, ওই আওয়ামী লীগ কিভাবে যে পালাইয়া গেল, কিন্তু বন্ধুরা আমার, এই জন্য তারা প্রহর করেছিল। প্রহর জিনিস ভালো না, আমি কোন দলে যুক্ত করতেছি না বন্ধুরা আমার। এই জন্য বলবো, প্রহর করবেন না, প্রহর করবেন না, বরত্ব দেখাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বরত্বকে পছন্দ করেন না বন্ধুরা আমার। বিগত সরকার দেশ কিন্তু এত খারাপ চালাইছিল না ও বন্ধু। যখন ওই সরকার আলিম উলামাদের উপর নির্যাতন যখন চালাইছিল, ওই নির্যাতনের কারণে আলিম উলামাদেরকে কারণে অকারণে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইছে। আলিম উলামাদেরকে কারণে অকারণে মামলা মুকদ্দিমা দিয়া 3 বছর 4 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করিয়া রাখিয়েছিল। আলিম উলামাদেরকে কারণে অকারণে বিভিন্ন ভাবে তাদেরকে কি করেছিল, রিমান্ডের মধ্যে নিয়েছিল। ওই সমস্ত আলিম উলামারা যখন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন চাইতো, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, রব্বুল আলামিন শুধুমাত্র তোমার কোরআনের দাওয়াত দিয়েছি, শুধুমাত্র তোমার কোরআনের তাফসীর করেছিলাম, আল্লাহ আমার জানা মতো কোনো অন্যায় করি নাই। আল্লাহ তুমি ওই সমস্ত পেশিবাদদেরকে তুমি দেখিয়ে নিও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাককে কবুল করিয়ে নিছে, এমন ভাবে পতন ঘটাইছে যা নাকি বাংলার ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসকেও হার মানায়। জোরে বলেন ঠিক কি না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে কি বেজার নম্রতা সদা, হৃদয়ে কি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ববে করি অসদা, নিজেকে নিজে ছোট ববে করি অসদা, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলতো, আমাদের রবকে। ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আমার আল্লাহকে এমন ভাবে রব স্বীকার করতে হবে। যদি কোনো বেশিরভাগ সরকার, যদি কোনো জালেম অথবা কোনো পীর সাহেব যদি বলে যে তোমার আল্লাহ পাকের নাফরমানি, একটা নাফরমানি করে নাও, দুঃখের সাথে বলতে হয় গত 3 দিন আগে খুলনাতে প্রায় 300 মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছে। এক একজনকে তারা কি দিছে জানেননি? মাত্র 45,000 টাকা করে দিছে। 45,000 টাকা মাথা দিছে, দেওয়ার কারণে তারা খ্রিস্টান হয়ে গেছে, কোরআন বাদ দিয়া দিছে, মুসলমানিত্ব বাদ দিয়া দিছে। ওরে বন্ধুরা আমার, আল্লাহ বলেন এমন ভাবে আল্লাহকে মানিয়া নাও, আল্লাহকে এমন ভাবে রব বলে স্বীকার করিয়া নাও। যদি কোনো ফাসিক বেঈমান, ফাসিক ফুজ্জার, কোন নাফরমান তোমাকে 1 লক্ষ টাকার অফার দেয়, তারপরও তুমি বলবা আমি 1 লক্ষ টাকা চাই না, আমি আমার আল্লাহকে চাই। এমন ভাবে আল্লাহ রাসূল বলেন, ও দরদি উম্মতের দল, লা তাআতা লিমাখলুকিন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন ভাবে রবকে স্বীকার করো, রবকে আল্লাহ বলে স্বীকার করো, যে নাকি তোমার পীর সাহেব হইতে পারে, তোমার নেতা সাহেব হইতে পারে, ওই সমস্ত নেতা, ওই সমস্ত পীর, ওই সমস্ত দম সম্পদওয়ালারা যখন তোমাকে কোনো অফার দিবে, কোনো মিছিল দিতে বলবে, দেখতে হইবে এটা যদি কোরআনের বিপক্ষে হয়ে যায়, তাহলে ওই মিছিল দেওয়া যাবে না, নেতার কোন কথা মানা যাবে না। এমনকি মা বাবাও যদি কোনো আদেশ করে, মা বাবার কথাও মানা
যাবে না। এই জন্য ভাইরা বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের বান্দা, ও মায়ের বান্দি, শুনো রে, আমি আল্লাহকে যখন রব বলে রব স্বীকার করি আনিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ কি? ঈমান আনয়ন করা আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নাম্বার, ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। দ্বিতীয় নাম্বার গুণ, যারা পরহেজগার, যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণটা পাওয়া যাবে। দ্বিতীয় নাম্বার গুণটা হলো নামাজ কায়েম করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থটা কি? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি নামাজ পড়ি, আমার সন্তানকে নিয়ে নামাজের মধ্যে যাইতে হবে। আমি নামাজ পড়ি, ঘরের মধ্যে আমার বিবিকে নামাজ পড়তেছে কিনা তার দেখভাল রাখতে হবে। আমার মেয়ে নামাজ পড়তেছে কিনা তার খোঁজ খবর নিতে হবে। ও মুরব্বী বাবারা, ও জওয়ান ভাইরা, শুনো, যদি নামাজ না পড়ে রে বাবা, আপনি বাবা হয়েছেন কিন্তু সন্তান নামাজ পড়ে না, বাবা হইয়া আপনাকে জবাবদিহি হইতে হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ের মধ্যে আপনাকে দাঁড় করাইতে হইবে। এই জন্য নামাজ কায়েম করা দরকার আছে কি না? আছে। নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল কিসের চাবি? জুড়ে বলেন, নামাজ হইল কিসের চাবি? বেহেশতের চাবি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার প্রথমের মধ্যে বলেন, ফাত আফলাহাল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সাকসেস হয়ে গেছে, মুমিনরা সফলতা অর্জন করে নিয়েছে। এক নাম্বার গুণ, মুমিনের এক নাম্বার গুণ, সূরা মুমিনের মধ্যে এক নাম্বারের গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজ পড়তে যাইয়া বিনয়ভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তাদের নামাজ আল্লাহ পাক কবুল করিয়া নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ করব খুশু এবং খুজুর সাথে। এই খুশু খুজু কিভাবে আমরা সংক্ষেপে বলে নেই। খুশু খুজুর এর অর্থ হইল, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারে, একটু মনোযোগ সহকারে শুনো। এখন কয়েকটা কথা বলবো যুবক ভাইদের জন্য। ও ভাই, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজের দাঁড়ানোর সাথে সাথে নিজের মনটাকে এমন ভাবে আমরা নিতে হবে, ওরে মন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে হাজিরা দিয়া দিব। আমি সমস্ত কিছু থেকে ফারিগ হইয়া আল্লাহর দরবারের মধ্যে হাজিরা আমি কানে ধরিয়া আমি তহরিমা বাঁধলাম, অর্থাৎ আল্লাহর কাছে সমর্পণ হইলাম, আত্মসমর্পণ করলাম। আসামি বান্দিয়া আসামির মতন তহরিমা বান্দিয়া আমি ধরলাম। যখন ধরিয়া আল্লাহু আকবার এইভাবে যখন তহরিমা বান্দিয়া আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আমার পিছনে জাহান্নাম, সামনে বাইতুল্লাহ, ডানে জান্নাত এবং বামে জাহান্নাম। এইভাবে যখন আমরা খেয়াল নিয়া নামাজ আদায় করব, এইভাবে ধ্যান করব, আয় আল্লাহ জাহান্নাম আমার পিছনের মধ্যে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতা আমাকে দৌড়াইবে। আয় আল্লাহ ডানে আমার জান্নাত আছে, আল্লাহ জান্নাতের আশা করি। বামে আমার জাহান্নাম আছে, আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। এইভাবে যখন খেয়াল খুশু খুজুর সাথে
রুকু এবং সিজদাগুলো আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নামাজ তার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত নামাজ যখন আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়ায়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার উম্মতের দল এইভাবে আলহামদু যখন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম থেকে ওই সমস্ত বান্দাদের জবাব দিয়ে থাকেন। জবাবে বলেন হামিদানি আবদি, ও আমার ফেরেশতারা তোমরা শুনছনি আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার প্রশংসা করতে আছে। ও ফেরেশতারা আমার বান্দা কি আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে আয় আল্লাহ, আপনাকে তো তারা দেখে নাই, না দেখিয়া আপনার উপর বিশ্বাস স্থাপন করেছে, না দেখিয়া তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তারা আমার হাবিবকেও দেখে নাই, পয়গম্বরদেরকেও দেখে নাই। কিতাব কিভাবে নাজিল হয়েছে, কিতাবগুলা নাজিলের সময়ও তারা ছিল না। ফেরেশতারা রে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই নামাজ তাদের নামাজকে আমি কবুল করাইয়া তাদের জিন্দেগানির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য নামাজ আদায় করব, এই খুশু খুদুর সাথে নামাজ আদায় করব। এই খুশু খুদুর সাথে যারাই নামাজ আদায় করেছে তাদের নামাজকে আল্লাহ পাক কবুল করিয়া নিতেন। কিন্তু বর্তমান জমানায় এক ধরনের বন্দারা আছে, তারা বলে নামাজ নাই, কিচ্ছু নাই, কারণ সকালে এবং বিকালে মাসরিকে এবং মাগরিবে দুইবার যদি দুই কাট করে দেওয়া হয় তাহলে সবকিছু শেষ, নামাজ পড়া লাগে না। অতএব ওই সমস্ত বন্ধুরা ওই সমস্ত কথা বলে, বন্ধুরা আমার নামাজ লাগবে কি না? নামাজ লাগবে। ও বন্ধুরা আমার, ওই সমস্ত বন্ধুরা যেইভাবে তারা জিকির করে, যেইভাবে তারা আউল এবং মাউলের মতন জিকির করে, ওই সমস্ত জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জন্য বলতেছি রে বাবা, ওই সমস্ত জিকির থেকে আপনি আমি হেফাজত থাকতে হবে। আল্লাহ তারা কি বলে, আল্লাহর নবী মাইয়ার নবী গো আসেনি না নাই, আসেনি না নাই। এই কবিতাটা গজলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু করতে করতে এটা শেষ। আল্লাহর নবী মাইয়ার নবী গো আপনি আমার নবী জীবনের জীব আছে কি নাই? অবন্ধু আমার, ওই সমস্ত বাউল এবং ফাউল এই সমস্ত জিকির করে। অবন্ধুরা আমার, তারা ওই সমস্ত জিকিরের মাধ্যমে তারা এই সমস্ত বুঝাইতে চায় যে আমরা আল্লাহর ভক্ত এবং নবীজির আশিকে রাসূল বুঝাইতে চায়। কিন্তু ওই সমস্ত বন্দামি কইরা আশিকে রাসূল কখনো হওয়া সম্ভব না। আরে বন্ধুরা আমার, হুশের সাথে জুসের সাথে হুশ থাকতে হবে। তুমি কি বলতেছো, ওই বলাটা তোমার কি বলতেছে, এইগুলা তোমার খেয়াল রাখতে হবে। অতএব ও বন্ধুরা, আল্লাহ আল্লাহ শব্দটা এত সুন্দর, এত মধুর, কিন্তু বন্ধুরা বলে আসেনি না নাই। এই জন্য আসুন আমরা সহি তরিকায় আল্লাহকে ডাকবো এবং নবীজির সুপারিশ পাওয়ার জন্য আমরা নবীকে অনুসরণ করব। ভাইয়েরা বাবারা আমার, মূল কথায় চলে যাই। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নক্ষত্রশীল বান্দা বান্দি হওয়া যায়। আমাদের মধ্যে এমনও বুজুর্গ রয়েছেন, আল্লামা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। ও যুবক ভাই বসরে ভাই বসো। আল্লামা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি চিশতিয়া তরিকার প্রচন্ড বড় একজন আল্লাহর ওলি। কোন তরিকা? চিশতিয়া তরিকা। আল্লামা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, জানেন এমন হুজুরে কলবে, এমন ভাবে খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করতেন, দুনিয়ার সব কিছু
তারা ত্যাগ কইরা নামাজের মধ্যে দাঁড়ায় যত বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা কিভাবে নামাজ আদায় করছেন, আমরা সেইভাবে নামাজ চাই কি চাই না? হযরত খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ পড়তেন, নামাজের মাধ্যমে আল্লাহকে এমন ভাবে খুশি করে দিয়েছেন, ওনার জীবনে আল্লাহর জন্য এতটা পাগল হয়েছিলেন, ওনার জীবনে ছোট্ট থেকে একেবারে মধ্য বয়স হয়ে গিয়েছিল, জীবনে কোনোদিন বিয়ে করে নাই। বলেন সুবহানাল্লাহ। কেন বিয়ে করেন নাই জানেননি? যদি আমি বিয়ে করি তাহলে বিবিকে সময় দিতে হবে, যদি আমি বিয়ে করি বিবি বাচ্চা হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, ওই সময়টা দিতে যাইয়া আমি আমার মাওলাকে ডাকতে পারবো না। এই মনোবল নিয়া হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে শাদী বাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি যখন একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া যখন ঘুমাইয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখাইলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, আমি আল্লাহকে স্বপ্ন যুগে আমি আল্লাহকে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে এমন ভাবে খুশি করে দিয়েছো আব্দুল ওয়াহিদ, আমি তোমার উপর খুশি হইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দিয়েছি। ফেরেশতারা যখন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে ডেকে ডেকে বলতেছেন, খাজা আব্দুল ওয়াহিদ বলতেছেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে আমার জন্য আল্লাহ পাক বাড়ি বানায় রাখছেন, আমাকে কি দেখানো সম্ভব হবে? আমি কি দেখতে পারবো? ফেরেশতারা বলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, আপনারা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক আপনাদের ঘর জান্নাত আপনারা দেখে আসবেন। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তখন ফেরেশতারা ওনাকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জান্নাতের মধ্যে। জান্নাত দেখাইতেছেন। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দেখতে আছেন। জান্নাত এত সুন্দর করে আল্লাহ পাক জান্নাত বানাইছেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, জান্নাতে যাইতে চাই কি চাই না? খাজা আব্দুল ওয়াহিদ বলেন, এত সুন্দর করে জান্নাত আল্লাহ পাক বানায় রাখছেন। আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক জান্নাত এত সুন্দর করে বানিয়ে রাখছেন, মালা আইনুন রাআত, কোন মানুষ তার চক্ষু দ্বারা কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার কর্ণ নাই, যে কর্ণের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের কথা এমন কান নাই যে কানের দ্বারা সে শুনেছে, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কি জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন বান্দা বান্দির জন্য, যে নাজ নিয়ামত আল্লাহ কোন বান্দা বান্দির কলবের মধ্যেও এমন ধ্যান ধারণা নাই, এত নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, হযরত খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন জান্নাত দেখতেছেন, জান্নাত দেখতে দেখতে একবার বলতেছেন, আয় আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে এই আলেম উলামারা বলতেছিল যে এক একজন জান্নাতি পুরুষেরা 70 জন স্ত্রী পাইব, 70 জন করে বিবি পাইব। আয় আল্লাহ, আপনি তো ঘোষণা করছেন, তবে আমি তো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনার প্রেমে পড়ে, আপনার মহব্বতে পড়ে, আপনার ইবাদত বন্দেগী করতে চাই, আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তাহলে আমি 70টা বিবি কি করে পাই? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে বলে দিলেন, ও আমার বন্ধু আব্দুল ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ রে, কে বলেছে দুনিয়াতে তোমার বিয়ে হবে না? ও আব্দুল ওয়াহিদ, দুনিয়ার মধ্যে তোমার বিয়ে হবে, তোমার এমন একটা মহিলার সাথে তোমার বিয়ে হবে। হযরত খাজা আব্দুল ওয়াহিদ এই কথাটা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল, আয় আল্লাহ, দুনিয়াতে আমার বিয়ে হবে,
এমন কোন মহিলা আমি জানতে চাই যেই মহিলার সাথে আমার জান্নাতের মধ্যে আপনি বিয়ে পড়াই দিবেন, এই মহিলাটা এখন দুনিয়াতে আছে নাকি মারা গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বলে দিলেন, ও আব্দুল ওয়াহিদ, সেই মহিলাটা এখনো মরে নাই, এখনো মরে নাই, এখনো সে দুনিয়াতে জীবিত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ বলতেছেন, আয় আল্লাহ, সেই মহিলাটার একটু পরিচয়টা আমাকে জানাইয়া দেন, সেই মহিলাটার সাথে আমি একটু দেখা করব, যেই মহিলাটা আমার সাথে আপনি জান্নাতে বিয়ে করাইবেন। এই ফেরেশতারা বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহিদ, ওই মহিলাটার সাথে আপনি দেখা করতে পারবেন। যুবক ভাই বসেন, বসেন, শেষ করে দিব, বসেন ভাই, বসেন, বেশি লেট করবো আর বিরক্ত দিব না। আমি বুঝতেছি আপনার একটু ক্লান্ত হয়ে গেছে, ঠিক না? চলবে, ওরা আসতে করে বলতেছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতারা বলতেছেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অমুক মরুভূমির মধ্যে যাইবেন, মরুভূমির মধ্যে যাইয়া দেখবেন একটা গাছের নিচের মধ্যে একটা মহিলা ইবাদত বন্দেগী করবেন। ওই মহিলার নাম হবে বিবি মাইমুনা, দাসী মাইমুনা। যা ওই দাসী মাইমুনার সাথে তোমার জান্নাতের মধ্যে বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা যখন ভেঙে গেল, পরের দিন সকালবেলা ওই দাসী মাইমুনার সাথে যখন সাক্ষাৎ করার জন্য ওই মাঠের মধ্যে মরুভূমির মধ্যে চলে যাইবেন, মরুভূমির মধ্যে যাইতেই দূরবর্তী দেখা যায় একটা মহিলা যেন দাঁড়িয়ে আছে যায় নামাজের কাছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার পেছনে গিয়া দাঁড়াইয়া রইলেন। নামাজের মধ্যে ছিল মহিলাটা। নামাজ শেষ করিতে ওই খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি এসে যে দাঁড়াইয়া ছিলেন, ওই দাসী মাইমুনা নামাজের পুরোপুরি ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরে বলতেছেন, আপনি খাজা আব্দুল ওয়াহিদ নানি? বলেন সুবহানাল্লাহ। আপনার নাম আব্দুল ওয়াহিদ না? আচ্ছা বলেন তো, এর ভিতরে আগেও কোনোদিন দেখা হয় নাই, পরেও কোনোদিন দেখা হয় নাই, কোন ক্রমে খাজা আব্দুল ওয়াহিদের সাথে ওই মহিলার পরিচয় হয় নাই। এখন নামাজ পড়িয়া ওই সালাম ফিরাইয়া ওই দেখে ওই লোকটা দেখে বলতেছেন, আপনি আব্দুল ওয়াহিদ না? খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। বিবি, আমি যে আব্দুল ওয়াহিদ, আমার নাম আব্দুল ওয়াহিদ বলে তুমি কি করে জানলাম? তোমার সাথে তো কোনোদিন আমার পরিচয় হয় নাই, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আমার নাম আবার কিভাবে জানলা? ও মহিলা, এবং এই কথাও তুমি বলিয়া দিছ। ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি আমার সাথে দুনিয়ার মধ্যে কেন দেখা করার জন্য আইছো? তোমার সাথে তো দেখা হবে, তোমার সাথে তো বিয়ে হবে জান্নাতের মধ্যে। এবং খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হইয়া মহিলাটাকে বলতেছেন, ও বিবি মাইমুনা, এই কথাগুলা তুমি কিভাবে জানলা যে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার বিয়ে হবে? ওই দাসী মাইমুনা বলতেছেন, যেই আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাইছে জান্নাত, যেই আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাইছে আমার সাথে জান্নাতে বিয়ে হবে, ওই আল্লাহ আমাকেও স্বপ্ন দেখাইছে তোমার সাথে আজ আব্দুল ওয়াহিদ নামে তোমার সাথে একজন দেখা করতে আইবে। তারা কেমন মানুষ হয়ে গেছে দেখেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে গেছেন। বন্ধুরা আমার, নামাজ কায়েম করতে হবে। ও ভাইরা বাবারা আমার, সামনে আসতেছে রোজার মাস, ঠিক কি না? রোজার মাস আসতেছে। হয়তো আগামী রবিবার রোজা মুখে থাকবে, সম্ভাবনা। এটা চাঁদের উপর নির্ভরশীল। চাঁদ দেখে রোজা ভাঙ্গা, চাঁদ দেখে রোজা রাখা। বন্ধুরা আমার, এই রোজার মাসের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাড়তি ইবাদত দান করেছেন, কিছু বাড়তি ইবাদত। এই বাড়তি ইবাদতটা হলো ফরজ রোজার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ আছে কি নাই? আপনাদের এখানে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? জুড়ে বলেন 8 রাকাত না 20 রাকাত? আমরা 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের পক্ষে? 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি সারা দিন রোজা রাখলো, রোজা রাখিয়া 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর যারা নাকি তারাবির নামাজ আদায় করবা, শুনে নাও ওরে উম্মতের দল, ওই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনা কে তোরাবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তোরাবে। পারেন না, পারেন না? এই যুবক ভাইরা কই? যুবক ভাইরা বলো না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তোরাবে। মাশাআল্লাহ। নবী বিনা কে তোরাবে। নবী আমার জীবন বড়, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বড়, দিনের লাগি কষ্ট করে। জান্নাত করিলেন নবী, সুপারিশ করিলেন, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে। এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে। নবী বিনে কে তোরাবে। এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে। মাশাআল্লাহ। আগা নবী বিনে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, মিজানে, নবী বিনে কে তোরাবে। ওগো নবীর উম্মতরা, দয়া মায়া নাই কি তোমরা, ওগো নবীর উম্মতরা, দয়া মায়া নাই কি তোমার, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে। নবী বিনে কে তোরাবে। আহা চলো 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 মুমিন
নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে ও যুবক ভাই, পর্দার নিশিন মা বোনেরা গো আমার, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো উপায় নাই। যুবক ভাই রে, সেই নবীজি আপনি আমার জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় উম্মতের জন্য কেঁদেছে, সব সময় শুধু রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও। উম্মতের জন্য কান্দে নবী, আরে উম্মতের দল, তোমার জন্য এখনো মায়ার নবী রোজা পাকে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও, এইভাবে কাঁদতে আছেন। ওরে উম্মতের দল শুনো, যেই নবী তোমার জন্য সব সময় কান্দে, যেই নবী তোমার জন্য সব সময় পাগলের মতো, শোনো উম্মতের দল, তুমি কেমন করে ওই নবীকে কষ্ট দাও। ও যুবক ভাই, তোমার জন্য নবীজি তায়েফের জমিনের মধ্যে রক্ত জড়াইছে, ওই কোরআনের জন্য দ্বীনের জন্য তায়েফের জমিনে রক্ত জড়াইছে, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে। ও যুবক ভাই শোনো, শোনো রে ভাই, উহুদের ময়দানে নবীজির দান্দা মুবারক শহীদ করতে হয়েছে, যেই নবীজির শরীর মুবারকের মধ্যে বসা পর্যন্ত বসা হারাম ছিল, মাটি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীজির শরীর মুবারক থেকে যেই পসিনা গুলা বের হইত, যে গান গুলা বের হইত, ওই গান গুলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবীজির উম্মতের দলেরা শুনো, আমার নবীজি যখন পসিনা মুবারক শরীর মুবারক যখন গামত, আতরের প্রয়োজন হইত না, সুগন্ধির প্রয়োজন হইত না, ওই গামগুলা নবীজির সুগন্ধময় মেসকে আম্বরের মতন হইয়া যাইত। ও যুবক ভাই, ওই নবীজি আপনি আমার জন্য কান্দেছেন, কোরআনের জন্য কেন্দেছেন, ওই নবীজি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কেন্দেছেন। ও ভাই যাইবেন না 10টা মিনিট, আমি মেহমান মানুষ, মুসাফির মানুষ, আপনারা যাইবেন না, দোয়া করিয়ে যাইবেন। বাবা বসেন, বসেন বাজান, বাজান একটু বসেন, বসেন বাজান, আমি মেহমান মানুষ, আপনাদেরকে কষ্ট দিব না, শেষ করে দিব, কি বলে জানেন বন্ধুরা আমার, ওই সমস্ত যুবকদের জন্য নবী জীবনে অনেক কেঁদেছেন। ও যুবক ভাই, ওই নবীর জন্য কি তোমার একটু মায়া লাগে না? ও যুবক ভাই, ওই নবীর জন্য কি তোমার একটু দয়া লাগে না? শুনো রে ভাই, ওই নবীকে কষ্ট দিও না, ওই নবীকে আঘাত দিও না, ওই নবীকে কলিজার মধ্যে আঘাত দিবাই না। এখন প্রশ্ন হলো, নবীজি কেমন করে আঘাত পায়, নবীজির কলিজার মধ্যে কেমন করে আঘাত পায়? ও যুবক ভাই, তোমার পাওটা আমার সামনে বাড়াইয়া দাও, তোমার দুইটা পায়ে ধরে রে যুবক ভাই। নবীজির সুন্নাত যখন তুমি অমান্য করে দাও, তখন নবীজি বড় আঘাত পায়, বুকের মধ্যে আঘাত লাগে, কলিজার মধ্যে আঘাত লাগে। যখন তোমার মুখের মধ্যে দাড়ি গজায়, যখন দাড়িটা তুমি বেলিট লাগাইয়া দাও, আল্লাহর নবী বলেন, যুবক রে, তুমি যখন দাড়ির মধ্যে ফুল লাগাইয়া দাও, যখন তুমি বেলিটটা ধরাও, তখন আমি নবীর কলিজার মধ্যে সিনার মধ্যে গিয়ে আঘাতটা লাগিয়া যায়। ও যুবক, নবীর কলিজার মধ্যে আঘাত দিও না রে যুবক। আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে, যেই মানুষগুলা কোন যুবক ভাইরা যখন দাড়ি রাখতে চায়, নবীর সুন্নাত পাগড়ি পড়তে চায়, জুব্বা পড়তে চায়, সুন্নাত তরিকা মানতে চায়, তখন কিছু মানুষ আছে কুলাঙ্গার মানুষেরা, তারা বলে, দেখো বাবা ও মুখ দেখা যাবে,
মাদ্রাসার বারিন্দাতে গেছে আমাদের পাখিও কিনবেন না, মাদ্রাসার বাড়ি থেকে যুব্বাও কিনবেন না, যে বড় মুসল্লি হয়েছিল আবার যেটা দাঁড়িয়েও রাখতে হবে। রাস্তাঘাটে যখন পায় তখন বলে, ও আব্দুল করিম, তুমি যে দাঁড়িয়ে রাখছো রে গো, তোমার একটু বুড়া বুড়া লাগে। আছে না এমন? আসেনি না নাই? আরে জোরে বলেন, আসেনি না নাই? তুমি ওখানে দাঁড়িয়ে রাখছো, তোমার বুড়া বুড়া লাগে রে গো। ও আল্লাহর বান্দা, নবীজি উম্মত, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তুমি দাড়ি রাখতে পারো না, আমার জুব্বা তুমি পড়তে পারো না, আমি নবীর সুন্নাত তুমি রাখতে পারো না, এটা তোমার কমজোরি, এটা তোমার অক্ষমতা। কিন্তু আমার একটা আছে, কে রাসূল যখন দাড়ি রাখে তুমি তাকে টিটকারি করলা, তুমি তাকে শরম দিলা, লজ্জিত করলা। ওই লজ্জা পাওয়ার কারণে, ওই যুবকটা যখন লজ্জা পাওয়ার কারণে পরের দিন যখন রাত্র অন্ধকারে যখন বাথরুমের মধ্যে যাইয়া যখন পিলিটটা লাগাই যায় দাড়ির মধ্যে, শুনিয়ালো ওরে উম্মতের দল, শুনিয়ালো ওই যুবকটা দাড়ি কাটিয়া যতটুকু গুনাহগার হইল, তুই যে তারে বারণ করছো, টিটকারি দিছ, এর চাইতে তোর গুনাহগার আল্লাহ পাক তোর গুনাহ আরো ডাবল আকারে দান করবে। ও ভাইরা বাবার আমার, এই জন্য কোন যুবক ভাইকে টিটকারি করবো না। ও যুবক ভাই, তোমার পায়ে ধরে বলে যায়, আর জীবন দাড়ির মধ্যে কুর লাগাইও না। ও যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি রে ভাই, মা বাবার অবাধ্য হইবা না, উস্তাদের অবাধ্য হইবা না। ও যুবক ভাই, ও আমার ছাত্র ভাইয়েরা, উস্তাদের অবাধ্য যদি হইয়া যাও তোমার জীবনটা বরবাদ, যদি মা বাবার অবাধ্য হয়ে যাও তোমার জীবনটা বরবাদ। পুণ্যের আমল করতে পারো, ওয়াজ করতে পারো, তুমি হাদিস হইতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, সদকা করতে পারো, হাফেজ কোরআন হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো রে বাবা, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, তোমার মুহাদ্দিসগিরি কোনো কাজে আসবে না, তোমার হাদিগিরি কোনো কাজে আসবে না, তোমার ইমামগিরি কোনো কাজে আসবে না। অতএব মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবার অবাধ্য হইও না। ওরে যুবক ভাই, তোমার মা বাবাকে অবাধ্য করবা না, মা বাবার খেদমত করবা। আজকে কি ওয়াদা করে যাবেনি? ওয়াদা করতে পারবেন? ওয়াদা করতে পারবেন? আয় আল্লাহ, মা বাবাকে কোনোদিন কষ্ট দেব না। বলেন, আয় আল্লাহ, মা বাবাকে কষ্ট দিব না। নবীজির সুন্নাত দাড়ি ছাড়ব না। আজকে থেকে ওয়াদা করলাম, দাড়ি রাখবো। আয় আল্লাহ, নবীজির দুশ্মন যারা আছে তাদেরকে কখনো ভালোবাসবো না। আয় আল্লাহ, যারা নবীজির বন্ধু আল্লাহ তাদের সবসময় সহযোগিতা করব। আল্লাহ পাক সকলকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলুন আরো জোরে বলুন। ভাইরা বাবার আমার, হাত নামান। শেষ ফিনিশিংটা হলো, বন্ধুরা আমার, শেষ ফিনিশিংটা দিয়ে যায়। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ওই সমস্ত মসজিদ যারা আবাদ করবে, কারা আবাদ করবে? ওই সমস্ত মসজিদ তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। যারা নাকি ঈমান আনয়ন করবে, যাকাত প্রদান করবে এবং নামাজ আদায় করবে, ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, এবং যারা নাকি যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারাই শুধু মসজিদ আবাদ করবে। এখন মসজিদগুলা আবাদ যে করবেন, এই নামাজ আদায় করা দরকার আছে কিনা? জামাতের সাথে নামাজ আদায় করতে হলে কোন জায়গা লাগবে? মসজিদ লাগবে। এই মসজিদ জামাতের সাথে নামাজ আদায় করতে হইলে মসজিদ লাগবে। আর মসজিদ যদি লাগে, ইমাম সাহেব লাগবে কি না? ইমাম সাহেব লাগবে। ইমাম সাহেব যদি লাগে তাহলে মুয়াজ্জিন আযানও দিতে হবে। অতএব ভাইরা বাবারা আমার, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত জারি থাক, এটা আপনারা চান কি চান না? বন্ধুরা আমার, এই মসজিদটা মনে মনে বাইবেন না। কোন জায়গা? নারায়ণপুরি জামে মসজিদ। এটা শুধু নারায়ণপুরি জামে মসজিদ না রে বাবা, এটার কানেকশনটা হইলো সরাসরি
বাইতুল্লাহর সাথে, বলে সুবহানাল্লাহ। সরাসরি বাইতুল্লাহর সাথে। আমরা পাপী মানুষ, গরিব মানুষ, আমরা বাইতুল্লাহর খেদমত করতে পারি না, বাইতুল্লাহর মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারি না। ও বন্ধুরা আমার, আপনি আমার নারায়ণপুরি জামে মসজিদের মধ্যে যদি 10টা টাকা দিয়েও যদি সাহায্য সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেন যে বাইতুল্লাহর মধ্যে যেভাবে সাহায্য সহযোগিতা করলে যেমন সওয়াব হইতো, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব এই নারায়ণপুরি মসজিদটা সাধারণ মসজিদ না, বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ কাজ শেষ হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ শেষ করার পর কিছু বালু এবং ধুলা অবশিষ্ট রয়ে গেছিল। ওই বালু এবং ধুলাগুলা যখন ছিটাইয়া দিছিলেন, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মধ্যে ওই বালুগুলা ছিটাইয়া পালাইয়া দিয়েছেন। বন্ধুরা আমার, ওই বালুর একটা কণা আপনার নারায়ণপুর জামে মসজিদের মধ্যে এখানের মধ্যে পড়ছে। ওই পড়ার কারণে এই মসজিদটা নির্মাণ হয়েছে। অতএব আমরা ওই মসজিদটা কায়েম থাকুক, চাই কি চাই না? আল্লাহর রাসূল বলেন ওই মসজিদের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করবা, ও আমার বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এক একটা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আজকে নারায়ণপুরে জামে মসজিদের মধ্যে সর্বপ্রথম 10,000, আমি মুসাফির মানুষ, ও ভাই আল্লাহর রাসূল বলেন যারা মুসাফির হয়, এই মুসাফির যদি দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। ও বন্ধুরা আমার, 11 ঘন্টা গাড়ির মধ্যে জার্নি করে আসলাম। আপনাদেরকে অনুরোধ করব, আপনার মসজিদের মধ্যে আপনার মসজিদের উন্নয়নের জন্য 10,000 টাকা কে দিবেন? কারণ আপনাদের সিলেটের মানুষ, আমি জানি এরা লোকজনই, আমাদের এলাকায় আপনাদেরকে দ্বিতীয় লন্ডন বলা হয়, জানেন? এই সিলেটের সুনামগঞ্জে সিলেটের মানুষদেরকে আমাদের এলাকার দ্বিতীয় লন্ডনী বলা হয়। অতএব আপনারা অনেক ধনী এলাকার মানুষ, লন্ডনী এলাকার মানুষ, আপনাদেরকে অনুরোধ করব যে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবেন। যে 10,000 টাকা পারবেন, আল্লাহর ওয়াস্তে কোন মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, যে আমার ব্যবসার খাতিরে আল্লাহ পাক যেটা আমার ব্যবসার মধ্যে বরকত দান করেন, আর হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার হাতে আমি 10,000 টাকা দিলাম, না হয় এখন না দেন, পরবর্তীতে লেখান, পরবর্তীতে দিবেন, 10,000 টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ? কে পারবেন? 10,000 বেশি লম্বা করব না, 5,000 টাকা বলেন। 5,000 টাকা কে দিবেন বলেন? 5,000 টাকা। আমি মুসাফির মানুষ ভাই, আমি মুসাফির মানুষ ভাই, 5,000 টাকা কে দিবেন বলেন? আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করলে ভাই এই দান কখনো দিতে যায় না। এই জন্য আসুন আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করি। বন্ধুরা আমার, 5,000 টাকা কে দিবেন বলেন? 5,000 টাকা। 5,000 টাকা কেউ নাই? বন্ধুরা আমার,